নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি কিচেন অল রেসিপি থেকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো লিট্টি আলু চোখা। তো তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে একটা বেগুন নিয়েছি আর নিয়েছি টমেটো। তো আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে সাইড করে রেখে দিয়েছি। আর এই বেগুনটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে তারপর ঠিক এইভাবে কেটে নিয়ে কিন্তু দেখে নেব ভেতরে কোনো পোকা বা কিছু আছে নাকি। তো তারপরে কিন্তু এটাকে আমি একটুখানি ভালো করে তেল লাগিয়ে নেব। বেগুন আর টমেটোর মধ্যে তেল লাগিয়ে নিয়ে এগুলো কিন্তু আমি গ্যাসের আঁচে কিন্তু আমি এগুলোকে পুড়িয়ে নেব। তো লিট্টি চোখার সাথে কিন্তু লিট্টি মানেই চোখা, মানে আলু চোখা সাথে না হলে কিন্তু ভালো লাগে না। তো এরকমভাবে কিন্তু আমি করে নিচ্ছি। তো বেগুনটার মধ্যে কি যখন হয়ে এসে, তো এর মধ্যে আমি দেখো রসুনের কোয়া কিছু আমি ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এগুলোকে আমি কিন্তু গ্যাসের আঁচে কিন্তু পুড়িয়ে নেব। আর এখানে টমেটো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বেগুনটা হতে একটু সময় লাগবে, তো এটাকে আমি ভালো করে তবু একটু সময় নিয়ে এটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়ে নামিয়ে নেব। এগুলো হয়ে গেছে, তো এগুলো আমি টমেটো আর বেগুনের খোসাগুলো ছাড়িয়ে ঠান্ডা করে তারপর কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু আমি লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে আমি মেখে নেব। রসুনের কোয়াটা কিন্তু এর সাথেই কিন্তু আমি মেখে নেব। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে আমি ছাতু, তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো কালো জিরে। কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে আজওয়াইন। আর এর মধ্যে দিচ্ছি রসুন কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস অর্ধেক। একটু টকটক হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই কিন্তু এখানে আমি লেবুর রস। আর এখানে দিচ্ছি আমি দেখো এই যে লঙ্কার যে আচার আছে, এই লঙ্কার আচার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি দিলাম না, টকটা তোমরা তোমাদের মতো দিতে পারো। তো আমি এখানে সামান্য পরিমাণে কিন্তু দিলাম লঙ্কার আচারটা। সব কিছু দিয়ে কিন্তু ভালো করে এই ছাতুটাকে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এটাকে কিন্তু আমি সাইড করে রেখে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোটো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাবার আমার একটা উৎসাহ জাগে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে। তো এখানে কিন্তু আমি আটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবো। একটা শক্ত মতো একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। একটু শক্ত করে কিন্তু মেখেছি। তারপর এখান থেকে কিন্তু আমি ছোট ছোট করে কিন্তু একদম বেশি বড় না, আমি একটু ছোট করে কিন্তু আমি ডো নিয়ে নিয়েছি। তার থেকেই এখান থেকে কিন্তু ঠিক মাঝখানটা কিন্তু এরকম আমি একটুখানি জায়গা করে নেব, যাতে ছাতুর যে পুরটা আছে এর মধ্যে আমি ভরে নিতে পারি। ছাতুর পুরটা কিন্তু আমি একেবারে পেট ভরে দিচ্ছি। এটার ছাতুর পুরটা যাতে বেশি হয়, ভালো লাগে কিন্তু একটু বেশি করে কিন্তু আমি দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে নেব। এই লিট্টি আলু চোখা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু ঘরে একবার হলেও কিন্তু বানাবে। এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। বাকি যে পিসগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এই একই রকমভাবে কিন্তু তৈরি করে নেব। তোমাদের কাছে কিন্তু আমি একটা জিনিস এখানে শেয়ার করিনি, সেটা কি সেটা আমি অবশ্যই বলবো তোমাদের। তো এখানে কিন্তু দেখো গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি আর কমিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু তার উপরে কিন্তু এরকম কিন্তু একটা
লোহার একটা, আমি এটা কিন্তু আগে আমাদের দিত, গ্যাসের সাথে পাওয়া যেত, তো এখন এই দেয় না গ্যাস নতুন কিনলে। তো সেই যে লোহার যে এটা থাকে স্ট্যান্ডের মতো, তো এর মধ্যে কিন্তু আমি এই লিট্টিগুলোকে কিন্তু আমি সেঁকে নেব। তো আমার কাছে কিন্তু জালিটা নেই, তার জন্য কিন্তু এই লোহার যে আছে স্ট্যান্ডটা, এর মধ্যে কিন্তু আমি সেঁকে নিচ্ছি লিট্টিগুলোকে। ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু আমি এগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি, যাতে কোনোরকমভাবে কাঁচা না থাকে। আর দেখো যখন হয়ে গেছে তখন কিন্তু আমি ঘিয়ের মধ্যে কিন্তু ডুবিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে কিন্তু দিয়ে কিন্তু আমি এগুলোকে তুলে নিয়েছি। আমি কিন্তু খুব একটা বেশি ঘি খাই না, তো তার জন্য কিন্তু এখানে আমি ঠিক এরকমভাবে কিন্তু ঘিয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা পিস এইভাবে কিন্তু করে নেব, করে নিয়ে কিন্তু আমি তুলে নেব। তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে, দেখো কত সুন্দর হয়েছে, একদম খাস্তার মতো কিন্তু হয়েছে, খুব সুন্দর। আর আলু চোখাটা যেটা আছে সেটা কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে নুন দিয়ে কিন্তু মেখে নিয়েছিলাম, যেটার ভিডিওটা আমি তোমাদের এখানে দেখাইনি। তো এই ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তো এইভাবে দেখো আমি কিন্তু তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা পিস আমি এইভাবে ভেঙে নেব, ভেঙে নিয়ে কিন্তু তার উপরে কিন্তু একটুনি করে ঘি আমি উপর দিয়ে দেব। আর এর সাথে রইল আলুর চোখা। তো আমার এই রেসিপি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।